हम अभी इधर ही बैठेंगे। সো হে গাইস, জাস্ট খালি তোমরা রাস্তার কন্ডিশনটা দেখো, এত খারাপ অবস্থা, এটা খোয়ার মতো না। আর আমি তো খালি কিছু কিছু জায়গার ক্লিপ নিছি, আরও অনেক জায়গা আছে, এই জায়গাগুলোর মধ্যে অনেক বড় বড় গর্ত করা আছে। তো এই রাস্তা দিয়ে যারা যায় তারা হইতে পারবো যে কিরম তাদের জার্নি করতে হয়। তো আমি একটা শর্ট ভিডিও আপলোড করছিলাম, তোমরা মানে অনেকেই জিজ্ঞাসো আসাম ইউনিভার্সিটির কি তার প্রোটেস্টর। তো এই রোড নিয়েই প্রোটেস্ট চলছিল। তো আমিও জানতাম না যে প্রোটেস্ট চলে। তো ওই দিন আমি গেছিলাম ক্লাস করতে, আর আমরা মিডিল রাস্তা বাস আটকে হয়েছে যে বাস আর সামনে যাইতে পারতো না, গেটের ভিতরেও ঢুকতে পারতো না, কেন কি সামনে প্রোটেস্ট চলে। তো আমিও জানতাম না কি তার প্রোটেস্ট চলে। তো আমি সামনে গেলাম, গিয়ে দেখলাম যে এটা এই রোড নিয়েই প্রোটেস্ট চলে। তো আমার মনে হয় যে এই রোড নিয়ে প্রোটেস্ট করা দরকার, কেন কি এই রাস্তার কন্ডিশন এত খারাপ, এটা খোয়ার মতো না। যে জায়গাত আমরা ঘরে আইতে 50 মিনিটের মতো কিংবা 1 ঘন্টার ভিতরে আমরা আই যাই, কিন্তু এই জায়গাত আমরা লাগে কত সময় জানো, 1.5 ঘন্টার মতো লাগে। আর জামের কথা তো কুইয়াই লাভ নাই, মেডিকেল রোডে না হয় আমরা 30 মিনিটের মতো জামে থাকতে হয়, এরপরে আমরা ঘরে যাই। আর এই প্রোটেস্টটা আমার দেখিয়ে অনেক ভালো লাগছে, এরকম প্রোটেস্ট আমি কোনোদিন দেখছি না। এই জায়গার মধ্যে টিচারও আসলো, স্টুডেন্টও আসলো, তার সাথে আসলো স্টাফ, আর এই এলাকার যে মানুষগুলো আসলো তারাও আসলো। তো আমি আমার নিজের মতামতটা এখানে কইছি, তোমরা ভাবিও না যে আমি কিছু জাজ করিয়া কিছু কইয়ার। সো তোমরাও তোমরার মতামতটা কমেন্টে জানাইতে পারো। कोई नहीं बात करेगा, सुनेगा, सब लोग बैठ जाओ, सब लोग बैठ जाओ, क्योंकि हम लोग ऊपर रहे हैं, हम लोग ऐसा वाला नहीं है कि कुछ भी बोलेंगे। हम अभी इधर ही बैठेंगे। हम किसी को तोड़ फोड़ करके नहीं जाएंगे, हम जाएंगे, आप लाठी मारना हमको, हम लाठी खा खा के जाएंगे। आपको प्रोटेस्ट कैसा लगा, आप बोलो। बहुत अच्छा ভাই গোলা সিলে গেছিলি ওই সিধা রয়েছে গাই কে এই ভাই দেখিও। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা কি তার প্রোটেস্ট আসলো। চলো দেখা হইব নেক্সট কোনো ভিডিওতে, বাই।